আর্যরই বার্থডে পার্টি নয়, দিয়ারও ফেয়ারওয়েল পার্টি, সুতরাং দিয়ারও তো এখানে থাকা উচিত। এর মধ্যে আবার দিয়াকে ডাকা কেন? কাল বিদে হলে না বাঁচবো। কি হলো আর্যদা, তোমাকে কি জিজ্ঞাসা করছি, উত্তর দাও। হ্যাঁ তিস্তা, তুই কি কি বলছিলি আমি ঠিক বুঝতে পারিনি, বল বল আবার বল। আমি আসলে তোমাকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার জন্মদিনে ঠিক কি গিফট দেওয়া যায় বলো তো। আমি তো সকাল থেকেই মাথা ঘুরে মরছি, তবু ঠিক বুঝে উঠতে পারছি না, একটু বলবে প্লিজ? উফ তিস্তা, তুমি আর্যর গিফটটা নিয়ে অত ওয়ারিড হয়ো না। তুমি বরং এটা ডিসাইড করো যে দিয়াকে কি গিফট দেওয়া হবে। হ্যাঁ ঠিক তাই, আমি তাই ভাবছিলাম যে দিয়া তো চলে যাচ্ছে, তাই যাওয়ার আগে দিয়াকে একটা ভালো ফেয়ারওয়েল গিফট তো আমাদের দিতে হবে। হ্যাঁ বাবা, নিশ্চয়ই। বাবা, আমার কি মনে হয় জানো, ওকে না একটা দামি ব্যাডমিন্টন গিয়ার দিয়ে দাও, বেচারির কাজে লাগবে। আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তো ওর এইসব কেনার আর সামর্থ্যে কুলোবে না। না একদম একদম ঠিক কথা বলেছো তুমি। তবে বেয়ান, একটা কথা আপনাকে একটু রিমাইন্ড করে দিই, আপনারা ওকে বিয়ের সময় ওই যে গা ভর্তি গয়না দিয়েছিলেন না, আপনি আবার সেই গয়নাগুলোকে ওকে ফেয়ারওয়েল গিফট হিসেবে দিয়ে দেবেন না যেন। মানে একটা দুটো ছুটকো ছাটকা গয়না নিশ্চয়ই দেবেন, কারণ মুখ বন্ধ রাখতে হবে তো আফটার অল, কিন্তু বাকি গয়নাগুলো রেখে দেবেন, কারণ এরপরেও তো আর্যর জীবনে আরেকজন আসবে, ত্রিনা তো বৌমা হয়ে এই বাড়িতে আসবে, ওরও তো আপনার গয়নায় অধিকার আছে, তাই না? মা আমি আসছি, তোমাদের এসব আলোচনার মধ্যে আমার থাকতে থাকতে এক ফোঁটা ভালো লাগছে না। আর্য, হ্যাঁ মিস্টার গাঙ্গুলি, স্পন্সরদের সাথে আমার মিটিং ফিক্স করান, আমি সবার সাথে পার্সোনালি মিট করতে চাই। গট ইট? हाँ, मैं आपको थोड़ी देर के बाद फोन कर रहा हूँ। अरे सुबह सुबह किसका शक्ल देख रहा हूँ? हाँ, आर्য ব্যানার্জি এখানে? ও আমি তো অবাক হচ্ছি কেন, কাল তো তোর বার্থডে, তাই তুই হয়তো ইনভাইট করতে এসেছিস, তাই না? তুই ভুল করছিস মায়াঙ্ক, আমি তোকে কোনো रुक 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 मैं ऐसे बुद्धू कैसे बन सकता हूँ? हाँ, अरे जन्मदिन तो हर साल आता है, लेकिन कल तो तेरे लिए बहुत स्पेशल डे है, खास दिन, तोर और दियार डिवोर्सের দিন। এটা বলবার জন্য এসেছিলিস, তাই না? মায়াঙ্ক কি করে জানলো যে দিয়ার সাথে আমার ডিভোর্স হচ্ছে? क्या सोच रहा है? हाँ, जन्मदिन कम डिवोर्स, वाह 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 वाह, बढ़िया है यार। उस दिन तू मुझे लड्डू खिलाने के लिए आया था, है ना? चल आज मैं तेरा मुंह मीठा करवाता हूँ, चल चल चल। মায়াঙ্ক, আমি এখানে মিষ্টি খেতে আসিনি, আমি এখানে এসেছি তোর সাথে খোলাখুলিভাবে কয়েকটা ব্যাপারে কথা বলতে। দিয়ার সাথে আমার ডিভোর্স হচ্ছে এটা তো তুই জেনেই গেছিস, তাহলে এটাও নিশ্চয়ই বুঝে গেছিস যে ডিভোর্সের পর দিয়ার সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। দিয়া আমার স্ত্রী বলে তুই এতদিন ওর সাথে শত্রুতা করে এসেছিস, কিন্তু ডিভোর্সের পর দিয়া তো আমার আর স্ত্রী থাকবে না, তাই তোরও ওর সাথে শত্রুতা শেষ। আর 5টা ডিস্ট্রিক্টের প্লেয়ারের মতো দিয়াও স্টেট চ্যাম্পিয়নশিপ খেলবে আর ফেয়ার গেম খেলবে। তুই ওকে কোনোভাবে কোনো বাধা দিবি না, কনস্পিরেসি বা নোংরা রাজনীতি করতে পারবি না। আমি কি করব না করব সেটা আমার পার্সোনাল ব্যাপার। বাই দ্য ওয়ে, তুই যখন দিয়াকে ডিভোর্স দিয়েই দিচ্ছিস, তাহলে তারপরে দিয়ার কি হলো না হলো, ও ব্যাডমিন্টন খেললো কি খেললো না, এইসব নিয়ে তো মাথা ঘামাচ্ছিস কেন? সে কৈফিয়ত আমি তোকে দিতে যাব না মায়াঙ্ক। আমি এতদিন ধরে যা করেছি সেটা শুধু দিয়াকে খেলানোর জন্যে, ব্যাস। আর সেই খেলার মাঝখানে যদি তুই কোনো বাধা দিতে আসিস,
তাহলে আমি তোকে ধুলোয় মিশিয়ে দেব। কোনো আইন, আদালত, কোর্ট, কাচারি, পুলিশ কিচ্ছু তোয়াক্কা করব না আমি। বাহ বাহ বাবা বাহ, একদিন লকআপে থেকে তুই তো আসামিদের মতো ডায়লগ বলছিস। হ্যাঁ, তোর সাথে কথা বলতে গেলে তো তোর লেভেলে নেবেই কথা বলতে হবে, নাহলে তো কোনো কথা তোর মগজে ঢুকবে না। হ্যাঁ মায়াঙ্ক? বাট আমি তো তোর কথা রাখতে পারবো না আর্য। দিয়া যা করেছে তারপর থেকে ওর সাথে আমার দুশ্মনী ডাইরেক্ট হয়ে গেছে। ও তোর ওয়াইফ থাকলো কি থাকলো না, इससे मेरा कोई मतलब नहीं है। मुझे तो सिर्फ मतलब है दुश्मनी से, बदला से, और मैं तो बदला लेकर ही रहूंगा। দিয়ার গায়ে যদি একটা আঁচড় লাগে মায়াঙ্ক, কি করবি? কি করবি? হ্যাঁ, কি করবি? তোর আর তোর দিয়ার জন্য আমার বোনের ব্যাডমিন্টন খেলা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তারপরও তোর মনে হয় আমি দিয়াকে স্টেট চ্যাম্পিয়নশিপ খেলতে দেবো? হ্যাঁ, না না আর্য ব্যানার্জি, দিয়াকে আমি স্টেট চ্যাম্পিয়নশিপ খেলতে দেব না। আর তার জন্য তুই যা করার করিস, আমিও দেখে নেব। ওকে? 24 ঘন্টা আমি দিয়ার উপর নজর রেখে যাব, একজন স্বামী হিসেবে না হলেও একজন কোচ হিসেবে। আর তুই যদি দিয়ার কোনো ক্ষতি করার চেষ্টা করেছিস মায়াঙ্ক, তাহলে হয় তুই থাকবি, না হলে আমি থাকবো। কথাটা মনে রাখিস। তুই বড্ড বেশি লম্বা চওড়া কথা বলে ফেললি আর্য। अब वक्त आ गया है तुझे तेरी औकात समझाने का। मिस्टर सर, गुड मॉर्निंग सर। इस नाचीज को कैसे याद किया आपने? শোনো, আর কদিন বাদেই তো স্টেট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। এবার যেন কোনো রকম কোনো গন্ডগোল না হয়, আর স্পেশালি তোমার বিরুদ্ধে আমি কোনো রকম কোনো অভিযোগ শুনতে চাই না মায়াঙ্ক। सर 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 आप बेफिक्र रहिए, एकदम निश्चिंत থাকুন। এবার 100% ফেয়ার গেম হবে। मैं किसी को शिकायत का मौका ही नहीं दूंगा। এবার কিন্তু পুরো ব্যাপারটাই সিএম এর অফিস থেকে ডাইরেক্ট ওভারভিউ হচ্ছে। যদি কোনো কারাপশনের খবর আসে তাহলে কিন্তু আমার কিছু করার থাকবে না, তোমার চেয়ার তোমাকে ছাড়তে হবে। আমি কি বলছি আশা করি তুমি বুঝতে পারছো। हाँ ये सर, आई कैन अंडरस्टैंड। इस बार ऐसा कुछ नहीं होगा सर, कुछ नहीं। আর্য ব্যানার্জির ওয়াইফ দিয়া ব্যানার্জি, ও নিশ্চয়ই এবার পার্টিসিপেট করবে। ওকে কিন্তু কোনো রকম ভাবে খাটাতে যাবে না। লাস্ট প্রেস কনফারেন্সে কি হয়েছিল আশা করি তুমি সেটা ভুলে যাওনি। हाँ আমি কিচ্ছু ভুলে যাইনি স্যার, আমার সব কিছু মনে আছে। এবারে আমি আপনাকে এমন একটা স্টেট চ্যাম্পিয়নশিপ উপহার দেব যে আপনি সারা জীবনও ভুলতে পারবেন না। ঠিক আছে, যেটা বললে সেটা কিন্তু মনে রেখো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আর্য ব্যানার্জির ওয়াইফ দিয়া ব্যানার্জি। উপস, না 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 না, ততদিনে তো ডিভোর্স হয়ে যাবে। এক্স ওয়াইফ দিয়া ভট্টাচার্য, তোমাকে নিয়ে এবার আর কোনো রকমের প্রবলেম হবে না, কারণ তোমাকে তো আমি স্টেডিয়াম পর্যন্ত পৌঁছতেই দেব না। শোনো তিস্তা, দিয়ার বাবা মাকে মুখে নেমন্তন্ন করার সঙ্গে সঙ্গে এই চিঠিটা দেবে, দিয়ে বলবে যে মা আসতে পারেননি, তাই চিঠি দিয়ে নেমন্তন্ন করলেন। আর ওনাদের এমনভাবে রিকোয়েস্ট করবে, এমন জোরাজুরি করবে যাতে ওনারা আসতে বাধ্য হন। আচ্ছা মা, ব্যানার্জি বাড়ির ফাংশনে দিয়ার বাবা মাকে ইনভাইট করা হচ্ছে, দ্যাটস এনাফ ফর দেম। তার মধ্যে তুমি একটা চিঠিও লিখে ফেললে। দিয়ার বাবা মাকে কেন এতটা ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে আমি তো বুঝেই উঠতে পারছি না। বিহার, সম্পর্কের মর্যাদা, গভীরতা এগুলো যদি তুই একটু বুঝতিস না তাহলে এই প্রশ্নটাই করতিস না। সম্পর্কের গভীরতা? আচ্ছা দিভাই, সম্পর্কের গভীরতা তুমি বোঝো তো? মানে তোমার আর মেজদা ভাইয়ের সম্পর্কটা এখন ঠিক কোন গভীরতায় দাঁড়িয়ে আছে
সেই জলটা কি তুমি মেপে দেখেছো? নিহার, তুই কিন্তু আজকাল বড্ড বেশি বাড়াবাড়ি করছিস। নিহার, তিস্তা তোমার বড় যা, ওর সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা যদি তুমি না জানো তাহলে তো মুশকিল। ওরে বাবারে, এখন তো আবার অন্য প্ল্যান আছে। মাকে এখন কোনোভাবেই খচানো যাবে না। মা, মা শোনো না প্লিজ, তুমি কিছু মনে করো না, এক্সট্রিমলি সরি। দিভাই দিভাই, তুমি না একদম কিছু মাইন্ডে নিও না, আসলে আমার কথাটা মুখ ফসকে বেরিয়ে গেছে। আচ্ছা শোনো না, তুমি তো দিয়াদের বাড়িতে যাবে দিয়ার বাবা আমাকে ইনভাইট করতে, তাই আমি ভাবছিলাম যে আমিও দিভাইয়ের সাথে যাবো, গিয়ে দিয়ার বাবা আমাকে ইনভাইট করে আসবো। তুমি যাবে দিয়ার বাড়ি? হ্যাঁ ছোটি ভাই, তোমার ও বাড়িতে যাওয়ার কোনো দরকারই নেই। কেন? না আমি বলছিলাম যে তোমার আর দিদি ভাইয়ের কষ্ট করে ওখানে যাওয়ার কি দরকার বলো, শুধু শুধু ওদের এর মধ্যে ডেকে এনে। দিয়া, ভয় পাচ্ছ? ভাবছো কাল তোমার বাবা মা এই বাড়িতে এলে তোমার আর আর্যর ডিভোর্সের কথাটা জানতে পেরে যাবেন? দেখো, ডিভোর্স যখন হচ্ছেই তখন এই কথাটা ওনাদের কাছ থেকে লুকোনোটা উচিত না। আর তাছাড়া ডিভোর্সের পর তুমি তো ও বাড়িতে গিয়েই থাকবে, সেই জন্য ওনাদের মানসিক প্রস্তুতিরও দরকার আছে। ডিভোর্সের কথা শুনলে ওনারা কষ্ট পাবেন জানি, কিন্তু সত্যিটা এখন তো আর অস্বীকার করার কোনো উপায় নেই দিয়া। দিয়া, এই চিঠিটাতে আমি ডিভোর্সের কথা কিছু লিখিনি। ওনার আগে আসুন, তারপর ভেবে চিনতে সময় বুঝে ওনাদেরকে সবকিছু জানানো যাবে। তিস্তা, নিহার, তোমরা দেরি করো না, কুটুম বাড়ি বলে কথা। যাও, সন্ধ্যের মধ্যে গিয়ে তাড়াতাড়ি নেমন্তন্নটা সেরে এসো। কেমন? যাও তো, যাও, তৈরি হয় না, যাও। দিয়া, ভয় পেও না, জেনে রেখো ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আমার স্বপ্ন পূরণ করতে গিয়ে আপনি যে ভাই কত বড় দুঃস্বপ্নের দিকে ঠেলে দিলেন সেটা কি আপনি সত্যি কোনোদিনও বুঝতে পারবেন না? ডট ভোর 4টে। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার আমি এসে গেছি। পুরো 2 মিনিট 18 সেকেন্ড লেট। সরি স্যার, দরজাটা একটু খুলে দিন না। আজকে ফার্স্ট ওয়ার্নিং দিলাম, কাল থেকে যদি 1 মিনিট লেট হয় তাহলে কিন্তু আমি গাড়ি নিয়ে চলে যাব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই রাস্তা, এই চায়ের দোকান, এসব কিছুর সঙ্গে তো দিয়ার স্মৃতি জড়িয়ে আছে। কেন এলাম আমি এখানে, যে জায়গাটা আমায় বারবার করে দিয়ার কথাই মনে করিয়ে দিচ্ছে? তাহলে কি আমি মনে মনে সত্যি আবার দিয়ার কাছে ফিরতে চাইছি? না না, তা কি করে হয়? আমি তো নিজে ওকে দূরে সরিয়ে দিয়েছি। ওর জীবনে এখন একটাই লক্ষ্য, ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন। দিয়া দৌড়াক, দৌড়াকো, এভাবেই দৌড়ে দৌড়ে দিয়া এবার ওর স্বপ্নের নাগাল পাক। আমার নাগাল যেন ও আর কোনোদিনও না পায়, কোনোদিন না। একটা গাড়ি হাঁকিয়েছেন বলে সরি, মানুষকে মানুষ মনে করেন না, তাই না? লাগেনি তো। বৌনিটাকে মাটি করে দিল। হ্যাঁ, সরি সরি, ওই এক ইংরেজি বলেই শিখেছেন। সরি।
এই কি বাবা, তুমি দেখো দেখিনি, আমি না দেখে কত কি বলে ফেললাম তোমাকে। না না, তাতে কি আছে? মেসোমশাই আপনার লাগেনি তো কোথাও? না না। আর এগুলো না, এগুলো মানে ওই ইয়ে মানে ও জেঠু আমাকে 5 টাকার লজেন্স দাও না। না দেখো খোকা, তোমার বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে। আমি তো লজেন্স বিক্রি করি না, আমি লজেন্স বিক্রি করি না। ওই আমার ছেলের জন্য আমি লজেন্স কিনে নিয়েছি বাড়িতে। তোমার কোথাও বোধহয় একটা ভুল হচ্ছে খোকা। না, আমি তোমাকে রোজ দেখি তুমি এখানে লজেন্স বিক্রি করতে আসো। বলছো তো আমি লজেন্স বিক্রি করি না। আমি লজেন্স বিক্রি করি না, তো তোমার কোথাও একটা ভুল হচ্ছে খোকা। তুমি যাও যাও। হ্যাঁ, ভুল করে ফেলেছে, আমাকে চিনতে ভুল করে ফেলেছে। তা তুমি এখানে দাঁড়িয়ে ওঠে কেন? বাড়ি চলো, বাড়ি চলো, মনি তোমাকে দেখলে খুব খুশি হবে। এসো এসো এসো। না, আজ থাক, আমি অন্য একদিন আসবো। সে কি কথা বাবা, তুমি বাড়ির এত কাছে এসে বাড়িতে যাবে না? মনি যে খুব কষ্ট পাবে বাবা। না, আসলে আমার এই কাছেই এক বন্ধুর বাড়িতে একটু কাজ ছিল, তাই এসেছিলাম। আমার ওখানে যেতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। আমি আজ আসি, আমি অন্য কোনো দিন আসবো না হয়। ঠিক আছে বাবা, তোমার কাজ থাকলে আমি তোমাকে তো জোর করতে পারি না। কিন্তু বাবা, আমাকে ছুঁয়ে তুমি একটা কথা দাও যে তুমি দিয়াকে নিয়ে আমাদের বাড়ি আসবে। মেয়েটাকে কতদিন যে দেখিনি, কেমন আছে ও? ভালো আছে, ভালো আছে, খুব ভালো আছে। আমি আসবো, এর মধ্যে আসবো ওকে নিয়ে আপনার বাড়িতে। ছেলেটা দোরগোড়া অব্দি এসেও বাড়িতে না ঢুকে চলে গেল কেন? সত্যি কি এখানে ওর কোনো কাজ ছিল নাকি? আচ্ছা, ও বাড়িতে আবার কিছু সমস্যা হয়নি তো? আমার মেয়েটা ভালো আছে তো? মা বাবার সঙ্গে কতদিন দেখা হয়নি, কথা হয়নি। ওরা কেমন আছে সেটাও জানি না। ওদের আদৌ চলছে কি করে তাও তো জানি না আমি। এর মধ্যে যদি ওরা আমার ডিভোর্সের খবর পায়, আর তারপর আমাকে যদি সব খুইয়ে ওই বাড়িতে গিয়ে উঠতে হয়, না 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 না, আমি আর ভাবতে পারছি না বজরংবলী, আর ভাবতে পারছি না। বজরংবলী আন্টি, মেঘবৃষ্টি, তোমরা ওখানে কেন? ভেতরে এসো। আমরা না চুপি চুপি তোমাকে এটা দিতে এলাম। এটা কি? এটা আমার গিফট? না না, এটা হলো মোজা। ক্রিসমাসের দিন সান্টা ক্লজ এই মোজাতে করে সবাইকে গিফট দেয়। তোমার যা ইচ্ছে তোমাকে তাই দেবে। আজকে ঘুমানোর সময় তুমি এটা তোমার মাথার কাছে রেখে দেবে আর উইশ করবে কালকে যেন তোমাকে এই বাড়ি থেকে না চলে যেতে হয়। বৃষ্টি, সবাই বলছে তুমি এই বাড়ি থেকে চলে যাবে বজরংবলী আন্টি, আর তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও তাহলে তো আমরা খুব কাঁদবো। মেঘবৃষ্টি, তোমরা এখানে কি করছো? দাদু ভাই, বাবা আপনি ভেতরে আসুন না। দাদু ভাই, তুমি না প্লিজ মাম্মামকে বলবে না যে আমরা এই ঘরে এসেছি, নইলে মাম্মাম আমাদের খুব বকবে। ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না, তোমরা যাও। তোমাদের বজরংবলী আন্টির সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। ঠিক আছে দাদু ভাই, টাটা বজরংবলী আন্টি, আর উইশটা করো কিন্তু। বাই বাই। দিয়া, আমিও চাই আগামী দিনে তোমার সমস্ত উইশ
ফুলফিলড হোক, কিন্তু ইচ্ছে পূরণ তো আর মুখের কথায় হয় না। তার জন্য যা দরকার আমি নিয়ে এসছি। এই চেকটা আমি সাইন করে দিয়েছি। টাকার অঙ্কটা তুমি নিজে বসিয়ে নিও।